কি হচ্ছে আসলে আমার সাথে, আমি তো বুঝতেই পারতেছি না আমার সাথে কি হচ্ছে। একাধারে এতগুলা ঘটনা, এটা কি আসলে কেন ঘটলো বুঝতেছি না। আরে কেনা কে চাতে হো? যাই হোক, তারপরও আল্লাহ পাকের উপর অশেষ অশেষ শুকরিয়া আদায় করতেছি যে এত কিছু আল্লাহ পাক ঘটিয়েছেন নিশ্চয়ই আমার ভালোর জন্য। তো আপনারা ভাবছেন যে আসলে কি ঘটে গেছে, তাই না? সেই ঘটনাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলেন ইন্ট্রো দিয়ে নেই। আসসালামু আলাইকুম, দিস ইজ Ns Romman, ওয়েলকাম টু Ns স্টুডিও ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এখন যাচ্ছি বসুন্ধরা সিটিতে, একটা ফোন কিনতে হবে। তো ভিডিও চলতে থাকুক, আপনারা অবশ্যই কমেন্টস করে জানান যে আমি কি ফোন নিতে পারি আমার ইউজের জন্য। এইটা আপনারা কমেন্টস করে জানান। একটা ক্লু দেই আপনাদের, সেটা হচ্ছে iPhone 13 Max Pro, Google Pixel 7 Pro and Samsung Galaxy S22 Ultra। তো লেটেস্ট আসলে বাংলাদেশে ফ্ল্যাগশিপের জগতে এখন এই তিনটা ফোনই লেটেস্ট আছে। তো আপনারা কমেন্টস করে জানান আমি তিনটার ভিতরে কোনটা নিতে যাচ্ছি। তারপরে হচ্ছে আপনাদেরকে একটু পরেই ঘটনাটা জানাবো যে আমার সাথে আসলে কি হলো এই কয়েকদিনে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা Ns স্টুডিও ব্লগসটা সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই পেজ Ns স্টুডিও ব্লগস এটাতে ফলো দিয়ে দিন। বেশি বেশি কমেন্টস করুন, শেয়ার করুন, লাইক করুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানান। জ্যামটা পার হই, তারপরে আপনাদেরকে জানাচ্ছি আসলে কি ঘটলো আমার সাথে। তো কাহিনী যেটা হয়েছে, আপনারা জানেন যে আমি গত 22 তারিখ অর্থাৎ অক্টোবরের 22 তারিখ আমি সাজেক রওনা হই। তো আমি আমার আগের যে ফোনটা ছিল স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস, সেই ফোনটার সেল পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে। তো অনেকেই নকটক করেছিল, তো ভেবেছিলাম যে ফাইনালি আসলে সাজেক থেকে ঘুরে এসে তারপরে ফোনটা ফাইনালি ছেড়ে দেব। বাট আমি যখন মোটামুটি রেডি, একেবারেই রেডি, ঠিক ওই মুহূর্তে আমার ফোনের এক বায়ার সে আমাকে ফোন করে এবং সে প্রেশার দিয়েই বলে যে ভাই সেটটা আমার খুব পছন্দের, আর আপনি যে প্রাইস বলেছেন সেটাও আমার ইসের মধ্যেই আছে, সাধ্যের মধ্যেই আছে, ফোনটা দিয়ে যান। আমি পুরা তো বকা হয়ে গেলাম। তো কিছু করার নাই, তাকে ফোনটা বুঝিয়ে দিয়ে আমি বাসায় একটা ভাঙ্গাচোরা সেট ছিল, সেটা গ্যালাক্সি S6 ছিল, কিন্তু অবস্থাটা নাজেহাল অবস্থা ছিল কারণ আমার বাচ্চা ওই ফোনটা ইউজ করতো। তার মধ্যে মেমোরি কার্ড সাপোর্ট করে না, ক্যামেরা ভালো না, জাস্ট ফোনে কথা বলার জন্য ফোনটা নিয়ে গেছি, সেটাই ইউজ করতেছিলাম। আর আমি নিজেও খুঁজতেছিলাম যে কোন ফোনটা নিব, কোন ফোনটা নিলে ভালো হয়, কার কাছে আছে, অ্যাটসেট্রা করতে করতে আজকে দুপুর পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু দুপুরে বলতে 11টার দিকে আমি ফোন করার জন্য ফোনটা বের করে একটা ফোন দেই এবং কথা শেষ হতে না হতেই ফোনটা অফ হয়ে যায়। এবং অফ হয়ে যাওয়ার পর কোনো অবস্থাতেই আর আসলে ফোনটা অন করতে পারতেছিলাম না। এদিকে আমার পেজ, আমার পার্সোনাল ওয়াল, আমার বিজনেস কোনো কিছুই আমি আসলে সঠিকভাবে করতে পারতেছিলাম না ফোনটার অভাবে। তো আজকে ব্যবসার অবস্থা ভালো ছিল না, বেচা বিক্রি কম ছিল, দ্যাটস ওয়াই চিন্তা করলাম যে না আর ওয়েটই করবো না, একাই বাইক নিয়ে বেরিয়ে গেছি। মোটামুটি এখন যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে, ওখানে গিয়ে আজকে ফোনটা নিতে হবে। তাহলে দেখেন আমার ট্যুরের সময় আমার ফোনটা সেল হয়ে গেল, এরপরে বাচ্চার একটা ফোন নিয়ে গেছি, সেটা নষ্ট হয়ে গেল, এরপরে মানে আরও কত কি আল্লাহ জানে সামনে কপালে কি আছে। এই জন্যই বলছি যে আসলে আমার সাথে কি হচ্ছে, দুইটা ফোন। তো দোয়া করবেন আজকে যে ফোনটা নিব সেটা
অবশ্যই যেন ভালো হয়। ব্র্যান্ড নিউ ফোন হলেই যে সেটাতে প্রবলেম হতে পারে না এমনটা না, প্রবলেম হতেই পারে। সো চলেন আপনাদেরকে নিয়ে বসুন্ধরা সিটিতে যাই অ্যান্ড দেখি কি সেট কেনা যায়। লেটস গো ডিয়ার ব্রোস। বসুন্ধরা শপিং মলে চলে এসেছি। এখন আমাকে দোকানটা খুঁজে বের করতে হবে আমি যেখান থেকে ফোনটা কিনতে চাচ্ছি। সেটা আপনাদেরও হয়তো পরিচিত ফোনের দোকান হতে পারে বা নামটা পরিচিত হতে পারে, মোবাইল বাজ বিডি। সো এটা কত নম্বর লেভেলে আছি আমি? লেভেল 5। হ্যাঁ, ওকে, এদিকেই হবে, খুঁজে বের করি। 2000 years later. ডিয়ার ব্রোস, মোবাইল বাজ বিডি থেকে আমার ফোনটা নিয়ে নিলাম। আপনারা তো এখনও জানেন না কি ফোন নিছি, কারণ এখন অলরেডি আসলে 8:22 বাজে। সব বন্ধ করার ভাইয়া বন্ধ করেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, ভালো থাকেন, দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তো ভাই আপনারা তো জানেনই না আসলে ফোন কি নিছি, তাই না? দেখতে চান? দিস ইজ দ্য ফোন। কোন তো এটা কি? হ্যাঁ, আপনাদেরকে ক্লু দিয়েছিলাম যে ফ্ল্যাগশিপ মডেলের সবচেয়ে আপডেট ফোনটা নিব ইনশাআল্লাহ। ইয়াস, আমার পছন্দের স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা 12256 স্ন্যাপড্রাগন ভার্সন। খেলা হবে ছবিতে, খেলা হবে ভিডিওতে। ওকে, যেতে যেতে বাকি কথা বলি। এখন আসলে এই বন্ধ হয়ে যাবে ঢাকা শহরের সমস্ত শপিং মলগুলা, এগুলো 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আজকে আমাকে সঙ্গ দিয়েছে আবদুল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। অনেক প্যারা থাকা সত্ত্বেও আবদুল্লাহ ভাই আসছে, ভাল লাগছে বিষয়টা। তো ফোনটা কেমন হলো, প্রাইস জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। আর আনবক্সিং করার সময় পাই না ওইভাবে, কারণ প্রচুর চাপ ছিল ওই শপটাতে, প্রচুর চাপ ছিল। দ্যাটস ওয়াই ওইভাবে ব্লগ করার মতো সুযোগ পাই নাই। আনবক্সিং করে ফেলছি, ফোন টোন সব ব্লা 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 করে ইয়াটা করছি। তবে একটা বিষয় হচ্ছে, আমি এটার আসলে খুঁজতেছিলাম, গ্রিন কালারটা খুঁজতেছিলাম। ওয়াও, গ্রিন কালারটা খুঁজতেছিলাম, বাট হচ্ছে গ্রিন কালারটা পাই নাই, ব্ল্যাকটা নিয়েছি। ব্ল্যাকও ইজ মাই ফেভারিট কালার। বাকি কথা যেতে যেতে বলি। তো শখের ফোনটা কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ ভাই অনেক সময় দিল, তাকে জিগাতলা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। মনটা বেশ ফুরফুরা, কারণ হচ্ছে একটা শখ পূরণ হলো। আল্লাহ পাক এভাবেই যেন ছোটোখাটো শখগুলা আল্লাহ পূরণ করতে দেয় আর কি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ফিচ।